নবী বলেন ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিসসিকা। পানপাত্র থেকে পানি যত সহজে বের হয়ে যায়, মুমিন বান্দার রূহটা দেহ থেকে তত সহজে বের হয়ে যায়। আমার দিকে তাকান, পানপাত্র থেকে পানিটা যত সহজে বের হয়ে যায়, এই যে এদিকে তাকান, এটার মধ্যে পানি আছে মনে করেন, এটা পানিটা এইভাবে ছাড়লাম, এই পানিটা এই পাত্র থেকে যত সহজে এখানে পড়ে গেছে। নবী বলেন ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিসসিকা। মুমিন বান্দার দেহ থেকে তার রূহটা অত সহজে বের হয়ে যায়। আপনার আমার মৃত্যুটা কেমন হবে কে জানে? বলেন বাপ, আপনার আমার মরণটা কোন হালতে হবে জানি আমরা। আল্লাহ আমাদেরকে সুন্দর মৃত্যু নসিব করুক। বলে না মৃত্যুর কথা ভুলে যায়, মৃত্যুর কথা ভুলে যায়। আমি নিজে ভুলে যাই। আমি যেখানে থাকি, যে মাদ্রাসায়, এই মাদ্রাসার একটা জানালা আছে, জানালাটা খুললেই পুরো কবরস্থান, বিশাল বড় কবরস্থান। চাঁদের 13-14 তারিখ যখন চাঁদ একেবারে ফকফকা হয়, আলোটা যখন এই কবরস্থানে পড়ে, প্রতিটা কবরের দিকে আমি মাঝে মাঝে তাকাই আর নিজেরে বুঝাই, নিজে ভুলে গেছি এখানে আমাকে তাকাতে হবে। এতগুলো মানুষ নিয়ে ঘুমায়, কোনো শব্দ হয় না, খাবারের ধাক্কা ধাক্কি নাই, ক্ষমতার জন্য ধাক্কা ধাক্কি নাই, কোনো কিছুর জন্য ধাক্কা ধাক্কি নাই। ভাবি আরে এমন ভাবে তো আমাকেও একদিন কবরে শোয়াই দিবে, সেদিন আমার কি অবস্থা হবে? ক্ষমতার জন্য, টাকার জন্য, ইজ্জতের জন্য, ধস্কৃতির জন্য পাগল হয়ে যায়। দিনের পর দিন চলে যাবে, রাতের পর রাত চলে যাবে, কত তুফান, কত ঝড়, কত বৃষ্টি চলে যায়। কবরবাসীর এভাবে শুয়ে নিজেরে বুঝাই, নিজেরে ধিক্কার দেয়। দুনিয়ার জন্য এতটা পাগল পড়া হয়ে গেছে, মৃত্যুর কথা ভুলে গেছি। আল্লাহ আমাকে আপনাকে, এখন এখানে যারা আছেন, মায়ের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমার মা বোনদের সহ সবাইকে আল্লাহ মৃত্যুর ফিকির দান করুক। বলেন আমিন। মুমিন বান্দার রূহটা যখন বের করে ফেলে, তখন ফেরেশতারা সযত্নে, আমার দিকে তাকান, ফেরেশতারা সযত্নে মুমিন বান্দার রূহটাকে এভাবে সযত্ন করে এক মুহূর্তের জন্য চারণা আসমানের দিকে নিয়ে যায়। প্রথম আসমানের দারোয়ান ফেরেশতারা বলে, ক্বালু মা হাযা রূহুত তাইয়্যিব, কোন ব্যক্তির রূহ আনছো? তার রূহ থেকে তো মিশকের আম্বরের থেকে আরো মজার ঘ্রাণ বের হইতেছে। তখন মুমিন বান্দার রূহ বহনকারী আত্মা, ফেরেশতা বহনকারী ওই ফেরেশতা